আমাদের এই পৃথিবীতে অনেক আশ্চর্য হওয়ার মতো জায়গা আছে, যা গুণে শেষ করা যাবে না। এসব জায়গার মধ্যে রয়েছে নদী, সাগর, হ্রদ, আরও কত কি। তবে আপনি কি এমন কোনো জায়গার নাম শুনেছেন যাকে পৃথিবীর আয়না বলা হয়? কি ভাবছেন? অনেক জায়গার তো নাম শুনেছেন এর আগে, কিন্তু পৃথিবীর আয়নার নাম তো কোথাও শুনেননি। যদি না শুনে থাকেন তাহলে জাদুঘর টিভির আজকের এপিসোডের মাধ্যমে দেখে আসি কি সেই জায়গা এবং কেনই বা একে পৃথিবীর আয়না বলা হয়। তো চলুন শুরু করা যাক। জায়গাটির নাম সালার দে উইনি। এটি বিশ্বের বৃহত্তম লবণাক্ত সমতল ভূমি, যার দৈর্ঘ্য 10,582 বর্গ কিলোমিটার। এটি বলিভিয়ায় অবস্থিত একটি লেক, যার গভীরতা 130 মিটার বা 400 ফিট। এই অঞ্চলে আপনি নিজের 360 ডিগ্রি প্রতিফলন দেখতে পাবেন। এখানে যা কিছুই নিয়ে আসেন না কেন, তার প্রতিচ্ছবি আপনি লেকটির উপরেই দেখতে পাবেন। এমনকি এখানে আপনি মাটিতেই আকাশে ওড়ার ফিলিংস নিতে পারবেন। কেন এটাকে আয়নার মতো দেখায় এবং কেনই বা আমরা এখানে সকল কিছুর প্রতিফলন দেখতে পাই, চলুন তা জেনে আসি। অঞ্চলটির অবস্থান ছিল সমুদ্রপৃষ্ঠের নিচে, তবে আন্দিজ পর্বতমালা সৃষ্টিকালে এই অঞ্চলের ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উপরে উঠে যায়। এরপর প্রায় 3,000 থেকে 42,000 বছর আগে এই অঞ্চলের লেক মিঞ্চি নামে একটি বিশাল হ্রদের সৃষ্টি হয়। পরবর্তীতে হাজার হাজার বছর ধরে ধারাবাহিক পরিবর্তন বা বিবর্তনের ফলে সেই ঐতিহাসিক লেকের পানি শুকিয়ে যায়। লেকের পানি শুকিয়ে গেলে তলানিতে জমে থাকে লবণ ও লিথিয়াম সহ বহু খনিজ পদার্থ। এতে বিশ্বের লিথিয়াম মজুদের 50 থেকে 70% এই হ্রদেই রয়েছে। লিথিয়াম এবং লবণ ও পানির সংমিশ্রণেই এটি একটি বৃহত্তম আয়নায় পরিণত হয়। মৃত শান্ত জলের একটি পাতলা স্তর সমতল ভূমিকে প্রায় 129 কিলোমিটার জুড়ে বিশ্বের বৃহত্তম আয়নায় রূপান্তরিত করে। এখন প্রশ্ন জাগতেই পারে যে তাহলে কখন এখানে বেড়াতে যাওয়া যায়? ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বর্ষাকালীন বৃষ্টি ও আশেপাশের হ্রদগুলো থেকে প্রবাহিত হওয়া জল শুভ্র সালার দি উইনিকে এক জলাশয়ে পরিণত করে। আর তখন মাইলের পর মাইল জুড়ে সৃষ্টি হওয়া এই বিশাল প্রাকৃতিক আয়নায় আমাদের পৃথিবীর প্রচলিত দর্পণের ন্যায় চমৎকার সব প্রতিবিম্ব দৃশ্যমান হয়। বর্ষাকালে সালারের স্বচ্ছ পানিতে ফুটে ওঠে প্রাকৃতিক সব রূপ ও রং। বিশাল আকৃতির এই প্রাকৃতিক আয়না যে কোনো সময় দর্শনীয়, তবে আয়নার প্রভাবটি বিশেষত ভোর বা সন্ধ্যাবেলায় নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। কেউ চাইলে সরাসরি নেমে পড়তে পারেন এই অগভীর জলে। প্রায় 20 ইঞ্চি পরিমাণ জলের একটি পাতলা স্তর বলিভিয়ায় সালার দি উইনিকে চমৎকার প্রতিফলন ক্যানভাসে রূপান্তরিত করেছে। হাঁটতে হাঁটতে মনে হবে আকাশ বুঝি মাটির সাথে মিশে গেছে। এই জায়গায় রয়েছে শত শত পুরনো ক্যাকটাস, যেগুলো দৈর্ঘ্যে প্রায় 33 ফুট পর্যন্ত হয়ে থাকে। বলিভিয়ান আন্দিও হাঁস, আন্দিও হিলস্টার, ব্যাকওয়াচ সহ আরও বহু প্রচলিত প্রাণীর আবাসস্থল এই জায়গাটি। এখানে বেড়াতে আসলে আপনার অবশ্যই নির্ধারিত জায়গা থেকে গাড়ি ভাড়া করে আসতে হবে। এখানে প্রায় 200টি পর্যটক গাড়ি পাওয়া যায়। এখানে থাকার জন্য আলাদা আলাদা হোটেলের ব্যবস্থাও রয়েছে, তার মধ্যে প্যালেস দি সাল বেস্ট। হোটেলটির বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ হোটেলটি লবণের তৈরি। হোটেলের দেওয়ালগুলো সহ চেয়ার, টেবিল, আসবাবপত্র, বিছানা সবকিছুই লবণের তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমনই নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি